হে গাইস, ওয়েলকাম ব্যাক। মনে পড়ে তোমাকে পার্ট 4 নিয়ে আসা পড়ছি, তো শুরু করা যাক। তখন আবির বলল, মেঘলা শুধু আমার, আর কারো নয়, আমি মেঘলাকে পাবো নয়তো মেরে ফেলবো। বিয়ের পরের দিন সকালে নাবিল ফোন করে মেঘলাকে নিয়ে নাবিলের বাড়ি যেতে বলল রাফিকে। তখন নাবিল বলল, মেঘলা তুমি আলোর সাথে একটু কথা বলো গিয়ে। মেঘলা বলল, কেন ভাইয়া, কোনো সমস্যা? তখন নাবিল বলল, আলোর মনে হয় কিছু হয়েছে, একটু কথা বলো গিয়ে, তোমাকে হয়তো বলতে পারে। মেঘলা আচ্ছা বলে রুমে গেল। তখন আলো তার রুমে খাটে বসেছিল। মেঘলা বলল, হাই ভাবি। তখন আলো বলল, আসো, ভেতরে আসো। তখন মেঘলা বলল, কি হয়েছে, কোনো সমস্যা? নাবিল ভাইয়া বলল, তোমার কিছু হয়েছে? তখন আলো বলল, আসলে হয়েছে কি, তোমাকে আর কি বলবো। আলোর হঠাৎ চোখ ভিজে এলো। তখন মেঘলা বলল, তুমি কান্না করছো কেন, কি হয়েছে আমাকে বলো। তখন আলো বলল, আমিও আমার চাচা চাচির সাথেই থাকতাম। আবির আমার চাচাতো ভাই, ও সবসময় বিদেশে থাকতো, কিছুদিন হলো দেশে আসছে। আমার চাচি আমাকে অনেক অত্যাচার করত, আমাকে সে একদম সহ্য করতে পারতো না। তাই নতুন জায়গায় আসছি, সব মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তারা আমাকে নির্যাতন করলেও কিছু বলবো না। তখন মেঘলা বলল, নাবিল ভাইয়া এরকম ছেলেই না। আচ্ছা বলো তো, নাবিল ভাইয়া দেখতে কেমন? তখন আলো বলল, সুন্দর। আমি তো ভাবতেই পারিনি এত সুদর্শন পুরুষ আমার স্বামী হবে, ভাবতে পারিনি। তখন মেঘলা বলল, তাহলে তাকে একটু বোঝার চেষ্টা করো। তখন আলো বলল, মেঘলা জোরে ডাক দেয় নাবিলকে। নাবিল রুমে আসে। তখন নাবিল বলল, বলো মেঘলা। তখন মেঘলা বলল, তুমি জানো ভাবি এতিম, তার কেউ নাই? তখন নাবিল বলল, না আমি জানি না, আম্মু আব্বুকে কিছু জিজ্ঞাসা করি নাই। তখন মেঘলা বলল, ভাবি এতিম আর তার চাচি তাকে অত্যাচার করত। তখন নাবিল বলল, ওহ। তখন মেঘলা বলল, এখন তুমি তার গার্জিয়ান, তাকে ভালো রাখার দায়িত্ব এখন তোমার। তখন নাবিল বলল, মেঘলা চলে গেল নিচে। তখন নাবিল বলল, সরি আলো, আমি তোমার ব্যাপারে কিছু জানতাম না, আর আমি কিন্তু সব ছেলেদের মতো রোমান্টিক কথা বলতে পারি না। তখন আলো আলতো হাসলো। তখন নাবিল বলল, আরে বাস, আমার বউয়ের হাসি এত সুন্দর। আচ্ছা বউ, একটু জড়িয়ে ধরি। আলো চুপ, তার মানে সে অনুমতি দিল। নাবিল আলোকে জড়িয়ে ধরে। আলো, তুমি আমার আর্ধগিন্নি, তুমি আমার বিশ্বজিৎ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। তখন আলো বলল, আপনি নাকি রোমান্টিক কথা বলতে পারেন না? তখন নাবিল বলল, প্রেমে পড়লে একটু একটু চলে আসে। তখন রাত, মেঘলা ছাদে দাঁড়িয়ে আছে, রাফি আসে। তখন রাফি বলল, কিরে কি করছিস? তখন মেঘলা বলল, মাম্মি পাপার কথা মনে পড়ছে। তখন রাফি বলল, তাহলে আব্বু আম্মুকে কল করে কথা বল। তখন মেঘলা বলল, যদি কিছু বলে? তখন রাফি বলল, আগে ফোন তো কর। মেঘলা ফোন করলো। মেঘলা বলল, আসসালামু আলাইকুম। মেঘলার আসল বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস, কোথায় তুই, তোকে কত খুঁজছি আমরা। তখন মেঘলা বলল, আব্বু আমি ভালো আছি, ঠিক আছি, তোমরা চিন্তা করো না, তোমাদের কথা মনে পড়ছিল তাই কল করছি। মেঘলার আসল বাবা বলল, তুই কোথায়, আসবি না বাসায়, আয় তাড়াতাড়ি। তখন মেঘলা বলল, আসবো, ঠিক সময় হোক আসবো। মেঘলা তার বাবা মা ছোট ভাইয়ের সাথে কথা বলে কল কাটে। তখন মেঘলা বলল, ধন্যবাদ তোমাকে, অনেক হালকা লাগছে। তখন রাফি বলল, রাফি বলল, চল যাবি? তখন মেঘলা বলল, কোথায়? তখন রাফি বলল, মধ্যরাতে ল্যাম্প পোস্টের নিচে দুইজনে ঘুরবো। মেঘলা বলল, আচ্ছা চলো। রাফি মেঘলা বের হলো রাস্তায়। দুজন হাঁটছে। কিছু দূর গিয়ে মেঘলা কয়েকজন যুবক দেখলো নেশা করে পড়ে আছে। তখন মেঘলা বলল, ভাইয়া ওদের ঘরবাড়ি নাই? রাফি বলল, আছে, কেন? তখন মেঘলা বলল, তাহলে রাস্তায় কি করে? তখন রাফি বলল, নেশা করে, তাই মাথা ঠিক নাই। তখন মেঘলা বলল, ও আচ্ছা। রাফি মেঘলার হাত ধরলো। কিছু দূর গিয়ে মেঘলা তিনজন মেয়ে দেখলো। তখন মেঘলা বলল, ভাইয়া এত রাতে মেয়েগুলো কি করে? তখন রাফি বলল, তোর দেখতে হবে না, চল। তখন মেঘলা বলল, না চলো, ওদের কাছে যাই। মেঘলা জোর করে রাফিকে নিয়ে গেল। রাফিকে দেখে দুইটা মেয়ে বলল, কি স্যার, কই যান, আমাকে একটু দেখেন। তখন রাফি বলল, কি যাতা বলছো? তখন মেয়েটি বলল, আরে স্যার, এই মেয়ে তো কিছুই না আমাগো কাছে, আহেন দেখবেন আমরা কি জিনিস। তখন রাফি বলল, চুপ, একদম চুপ, মেঘলা চল এখান থেকে। তখন মেঘলা বলল, দাঁড়াও, ওই মেয়েটাকে দেখো। রাফি দেখলো দুইটা মেয়ের থেকে ওই মেয়েটা আলাদা, একদম চুপ করে বসে আছে। মেঘলা গিয়ে মেয়েটির পাশে বসে। মেঘলা বলল, কি হয়েছে তোমার? তখন মেয়েটি বলল, কই কিছু না তো, আপনি কে? তখন মেঘলা বলল, আমি মেঘলা, তোমার কিছু হয়েছে আমি বুঝতে পারছি, বলো আমাকে। তখন মেয়েটি বলল, আমার বাবা অসুস্থ, মা নেই, বাবার অপারেশন করাতে হবে, 50,000 টাকা লাগবে। অনেক চেষ্টা করছি, টাকা পাইনি, শেষমেশ এই পথ বেছে নিয়েছি। তখন মেঘলা বলল, আচ্ছা তুমি এই কাজ করে না হয় তোমার বাবাকে বাঁচাবে, তোমার বাবা জানতে পারলে যে কষ্ট পাবে সেটার কি হবে?
তখন তো তিনি এই দুঃখে এমনিই মারা যাবে যে তার মেয়ে তাকে বাঁচাতে পাপ করছে। তখন মেয়েটি বলল, আমি কি করতে পারি? তখন মেঘলা বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পড়াশোনা করছো, তাই না? তখন মেয়েটি বলল, হ্যাঁ করছি, ইন্টার পাস। তখন মেঘলা বলল, নাম কি তোমার? তখন মেয়েটি বলল, আমার নাম রিয়া, আমি রিয়া। তখন মেঘলা বলল, তুমি কালকে একটা কাজ করবে। তখন রিয়া বলল, কি কাজ? তখন মেঘলা বলল, তোমার সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করবে। তখন রিয়া বলল, তোমার মতো পিচ্ছি একটা মেয়ে আমাকে চাকরি দিবে নাকি? তখন মেঘলা বলল, তা তুমি কাল বুঝবে, এই কার্ডটা রাখো, বুঝছো? কাল কল করবে আমাকে সকালে, ঠিক আছে? তখন রিয়া বলল, ঠিক আছে। মেঘলা বলল, তাহলে এখন বাসায় যাও। রিয়া বলল, কিন্তু বাবার ওষুধের টাকা? মেঘলা বলল, কত? তখন রিয়া বলল, বাবার প্রতিদিন 2000 টাকার ওষুধ লাগে। তখন মেঘলা রাফির দিকে তাকায়। রাফি বুঝে যায়, তাই মানিব্যাগ থেকে টাকা বের করে রিয়াকে দেয়। রিয়া হসপিটালের দিকে রওনা দেয়। মেঘলা আর রাফি আবার হাঁটছে। মেঘলা ল্যাম্প পোস্টের নিচে দুষ্টামি করছে, রাফির মন দিয়ে দেখছে। কিছুক্ষণ পর মেঘলা বলল, আমার পা ব্যথা করছে। তখন রাফি বলল, আয় কাঁধে নেই। মেঘলা খুশিতে টগবগ হয়ে রাফির কাঁধে ওঠে। রাফি বাসার দিকে রওনা দেয়। মেঘলা বকবক করতে করতে ঘুমিয়ে যায়। তখন রাফি বলল, পাগলি একটা, এত কথা বলে। যাই হোক, পাগলিটা তো আমারই, অনেক ভালোবাসি, তোকে বলে বোঝাতে পারবো না। তোর মতো একটা খুঁজে পাওয়া অনেক কঠিন। মেঘলা মুচকি হাসে, এর মানে মেঘলা সব শুনছে। রাফি বাসায় এসে মেঘলাকে রুমে শুইয়ে দিল। পরের দিন সকালে ডোরবেল বাজলো। ফারজানা খুলে দেখে। ফারজানা বলল, নেহা তুই? তখন নেহা বলল, খালামণি কেমন আছো তুমি? তখন ফারজানা বলল, ভালো, তুই? নেহা বলল, ভালো আছি। রাফি কোথায়? তখন ফারজানা বলল, রাফি ওর রুমে আছে। নেহা হচ্ছে ফারজানার বোনের মেয়ে। রাফি আর নেহা 1 বছরের ছোট বড়। রাফি বড়, নেহা ছোট। তখন নেহা রাফির রুমে গেল। নেহা বলল, রাফি বলল, নেহা তুই এখানে কি করিস? নেহা বলল, পরীক্ষা শেষ তাই চলে এলাম। তখন রাফি বলল, ও আচ্ছা, আমার রুমে আসতে বারণ করছি, যা রুম থেকে। নেহা চলে গেল। মেঘলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে, নাস্তা করে নাস্তার টেবিলে নতুন কাউকে দেখতে পায়। মেঘলা বলল, এটা কে মামি? তখন ফারজানা বলল, ও আমার বোনের মেয়ে নেহা। আর নেহা ওর নাম মেঘলা, মারিয়ামের মেয়ে। তখন নেহা বলল, নাইস টু মিট ইউ। তখন মেঘলা বলল, সেম টু ইউ। এভাবে 5 দিন কেটে গেল। নেহা সবসময় রাফির সাথে লেগে থাকে। মেঘলার অনেক মন খারাপ হয়, কিন্তু বলে না। আজ আবার নেহা রাফির সাথে বাইরে যাবে। তখন নেহা বলল, ধুর, এই জুতার বেলটা এখনই খুলতে হলো। মেঘলা একটু বেলটা লাগিয়ে দিবে প্লিজ? তখন মেঘলা বলল, আমি কি এই বাড়ির চাকর না? নিজেরটা নিজেই করে নাও বলে মেঘলা উপরে চলে গেল। তখন রাফি মনে মনে বলল, এই তো ম্যাডামের বুদ্ধি হয়েছে। তখন নেহা বলল, তোমার মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালো করে জানি। আবার আমার রাফির দিকে চোখ দিয়েছো, তোমাকে তো আমি এই বাড়ি ছাড়া করবই। পরের দিন রাতে রাফি ড্রয়িং রুমে এসে জোরে জোরে মেঘলা বলে ডাকছে। রাফি বলল, মেঘলা, এই মেঘলা, এই মেঘলা। সবাই নিচে চলে এলো। সবাই আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে। মেঘলা আজ অনেক ভয় পাচ্ছে রাফিকে দেখে, কারণ রাফি অনেক রেগে আছে। তখন মেঘলা বলল, হ্যাঁ ভাইয়া বলো। রাফি ঠাস করে একটা থাপ্পড় মারে। মেঘলা আর সবাই হতবাক, কি হলো এখন এখানে? মেঘলা চুপ। তখন রাফি বলল, লজ্জা করে না এইসব করতে? ছি 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 ছি, ভাবতেও লজ্জা লাগে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে কেন যে ভাবতেই লজ্জা লাগে। আজ এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তখন মেঘলা বলল, আচ্ছা আমি চলে যাব, তার আগে আমার অপরাধ কি সেটা জানতে পারি? রাফি একটা ভিডিও মেঘলাকে দিল। মেঘলা ভিডিওটা দেখে নিজের চোখের পানি ছেড়ে দিল, কারণ ভিডিওটাতে মেঘলাকে অন্য একটা ছেলের সাথে দেখা যাচ্ছে হোটেলের রুমে ঢুকতে। তখন মেঘলা বলল, আমি এটা না বলেই মেঘলা উপরে চলে গেল। সবাই চুপ করে বসে আছে ড্রয়িং রুমে। মেঘলা কিছুক্ষণ পর আসলো হাতে লাগেজ নিয়ে। তখন ফারজানা বলল, তুই কোথায় যাচ্ছিস? তখন মেঘলা বলল, যেখান থেকে আসছে সেখানেই চলে যাচ্ছি। রাফি বাসায় নাই। মেঘলাও চলে গেল। ঢাকা উত্তরা থেকে ঢাকা যাত্রাবাড়ি মেঘলার আসল বাড়ি। দরজায় টোকা দিতেই মেঘলার মা দরজা খুলে মেয়েকে দেখে জড়িয়ে ধরে। সবাই তাকে পেয়ে খুশি। মেঘলার আসল নাম সুমাইয়া। এখানে এসে মেঘলা খুশি, কিন্তু তার মন সবসময় উদাস থাকে রাফির জন্য। মেঘলার বাবা বলল, দেখ মা, তুই বড় হয়েছিস, তোর তো একটা। তখন মেঘলা বলল, দেখো আব্বু, তোমাদের আমার ভালো না লাগলে বলো চলে যাব, তাও এসব বলবা না।
তখন মেঘলার বাবা বলল, না মানে ভালো ছেলে পাইছিলাম তাই, আচ্ছা তোর ইচ্ছা। তখন মেঘলা বলল তখন মেঘলার বাবা বলল, আমি নিজেও দেখলাম তুই বিজনেস করিস। তখন মেঘলা বলল রাত্রের বেলা মেঘলা থাকতে না পেরে রাফিকে কল দেয়। তখন রাফি বলল, কেন ফোন করছিস? তোকে না বলছি আমার লাইফ থেকে চলে যেতে? মেঘলা অনেক কষ্ট পায়। তখন মেঘলা বলল, আমি বিয়ে করছি এই শুক্রবার। তখন রাফি বলল, যা ইচ্ছা কর, তাতে আমার কি। মেঘলা ফোন কেটে দিয়ে তার বাবার রুমে যায়। তখন মেঘলা বলল, আব্বু। তখন মেঘলার বাবা বলল, কিছু বলবি? তখন মেঘলা বলল, আমি বিয়ে করব তবে। মেঘলার বাবা বলল, তবে কি? তখন মেঘলা বলল, এই শুক্রবার বিয়ে দিতে হবে। মেঘলার পরিবার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে নাবিল বলল, আচ্ছা তোর কি মনে হয় মেঘলা এইরকম একটা কাজ করতে পারে? তখন রাফি বলল, রাফি মেঘলা এটা করেনি। তখন নাবিল বলল, তাহলে তুই মেঘলাকে চলে যেতে দিলি কেন? তখন রাফি বলল, প্রথম কারণ মেঘলার মন তার বাবা মাকে চায় তাই, আর দ্বিতীয় কারণ কাজটা করছে তাকে বের করে হলে মেঘলাকে এখান থেকে সরাতে হবে। তখন নাবিল বলল, মেঘলাকে কেন সরাতে হবে? তখন রাফি বলল, না হলে ওরা মেঘলার ক্ষতি করার চেষ্টা করত। তখন নাবিল বলল, কাল যে মেঘলার হলুদ, পরের দিন বিয়ে। রাফি ডেবিল হাসলো। পরের দিন হলুদ সন্ধ্যায় মেঘলাকে আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু মেঘলা এখনো দেখেনি মেয়ে তাকে কেমন লাগছে। সবাই প্রস্তুত হলো হলুদ দেবে তাই। মেঘলার বাবা মা হলুদ লাগাবে প্রথমে, তাই গিয়ে তারা পাশে বসলো। হঠাৎ গুলির শব্দ শুনতেই সবাই আঁতকে উঠে। সবাই 7 জন হুডি পরা ছেলেকে দেখতে পায়, সাথে মাস্ক ছিল তাই কেউ তাদের চিনতে পারে না। তারা আর কেউ না, রাফি, আশিক, নাবিল, নিশা, নীল, রকি, রাত। রাফি গিয়ে মেঘলার সামনে দাঁড়ায়, মেঘলাকে গান পয়েন্ট করে বলে, চল। মেঘলা বলল, আমি যাব না। মেঘলার বাবা বলল, তোমরা কারা, কি চাও, ছেড়ে দাও আমার মেয়েকে। রাফি বলল, আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি। মেঘলাকে বলল, তুই যাবি কি না বল। তখন মেঘলা বলল, যাব না মানে যাব না। রাফি মেঘলার বাবাকে গান পয়েন্ট করে, এইবার বল যাবি কি না। তখন মেঘলা বলল, ছি তুমি এত খারাপ। তখন রাফি বলল, তোর ধারণার বাইরে, চল। মেঘলাকে নিয়ে রাফি চলে গেল। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি, তো দেখা হইব কালকের পার্টে।